আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় সভাপতি, সম্মানিত বিজয়ক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আজকের বিতর্কের বিষয় সাফল্য ভাগ্যে নির্ভরশীল, কঠোর পরিশ্রমে নয়। আমি এর পক্ষে তৃতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় বক্তা আমাদের দেখেছেন সমাজে এমন অনেকে আছে যারা কঠোর পরিশ্রম করেও সাফল্য অর্জন করতে পারে না। আমি আজ কিছু বাস্তব উদাহরণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করবো যে কর্ম নয়, ভাগ্যই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ইতিহাস বলছে পৃথিবীর অনেক বড় বড় আবিষ্কার, উদ্ভাবন বা সাফল্য এনেছে সম্পূর্ণ কাকতালীয় ভাবে। নিউটন যদি একদিন আপেল গাছের নিচে না বসতেন, আজও হয়তো মহাকর্ষীয় সূত্র আবিষ্কার হতো না। আলেকজান্ডার ফ্লেমিং, তিনি পেন্সিলিং আবিষ্কার করেছিলেন সম্পূর্ণ দুর্ঘটনাক্রমে। তিনি তার এক পরীক্ষায় পাত্র ঢাকতে ভুলে যান, আর তখনই আবিষ্কার হয় যুগান্তকারী ওষুধ। এই ঘটনাগুলো প্রমাণ করে সাফল্য ভাগ্যেই নির্ভরশীল। বিল গেটস একবার বলেছিলেন তার সাফল্যের অন্যতম কারণ হলো সঠিক সময়ে সঠিক প্রযুক্তির আবিষ্কার হওয়া, অর্থাৎ সময় ও সুযোগ যা ভাগ্যের অংশ। ইংরেজিতে একটা কথা আছে, মেনি সো উইথ সুইট বাট অনলি দ্য লাকি হারভেস্ট। অনেকেই ঘাম ঝরিয়ে বীজ বপন করে, কিন্তু ফসল কাটে শুধু সৌভাগ্যবান। প্রতিপক্ষ দল হয়তো বলবে না না, ভাগ্য নয়, পরিশ্রমী আসল। আমি শুধু তার একটা প্রশ্ন করতে চাই, যদি সাফল্য কেবল পরিশ্রমেরই ফল হতো, তবে পরিশ্রমী কৃষক বা শ্রমিকরা কেন কখনো ধনী হতে পারে না? আরেকটা বাস্তব উদাহরণ নেই, টাইটানিক জাহাজে যারা একই কেবিনে ছিলেন, কেউ ডুবে মারা গেছেন, আবার কেউ বেঁচে গেছেন। তারা তো একই পরিস্থিতিতে ছিলেন, তাই না? তারপরে ভাগ্য নির্ধারণ করেছে কার জীবন থাকবে, কার জীবন থাকবে না। সম্মানিত শ্রোতাগণ, কর্ম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কর্মের ফলাফল অনেকটাই নির্ভর করে সময়, সুযোগ এবং ভাগ্যের উপর। তাহলে প্রশ্ন উঠতে পারে, কঠোর পরিশ্রম কি একেবারেই মূল্যহীন? না, আমরা এটা বলি না। পরিশ্রম ছাড়া কখনোই সামনে এগোনো যায় না, কিন্তু সেই পরিশ্রমের ফলাফল নির্ভর করে আমাদের আয়ত্তের বাইরে থাকে এক শক্তির উপর, যাকে আমরা বলি ভাগ্য। কথায় আছে, যেখানে ঘাম পৌঁছায় না সেখানেই ভাগ্য আসে। অর্থাৎ একজন মানুষ যতই চেষ্টা করুক, যদি ভাগ্য সহায় না হয়, তবে সাফল্য অধরাই থেকে যায়। অন্যদিকে ভাগ্য একবার হাসলে শুধু পরিশ্রম ও বিশাল সাফল্যে পরিণত হয়। তাই আমরা দৃঢ়ভাবে বলছি, সাফল্য ভাগ্যে নির্ভরশীল, কঠোর পরিশ্রমে নয়। কারণ পরিশ্রমে ঘাম ঝরে, কিন্তু ভাগ্য যদি দরজাই না খুলে, তাহলে সেই ঘাম মাটিতে মিশে যায়, ইতিহাসে নয়। আমার বিপক্ষ দলের জন্য কিছু প্রশ্ন রইল। যদি ভাগ্য এতই তুচ্ছ হতো, তাহলে মানুষ কেন বলে বেস্ট অফ লাক? 2 নম্বরে রয়েছে, একজন প্রতিভাবান খেলোয়াড় যদি দুর্ঘটনায় পড়ে তার ক্যারিয়ার হারায়, এটাকে কি বলবেন? পরিশ্রমের অভাব নাকি ভাগ্যের নির্মমতা? আমি আমার বক্তব্য শেষ করছি এই কথাগুলো দিয়ে, যে মানুষ চেষ্টা করে, কিন্তু ভাগ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ।